হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সামনে যে নতুন একটা ভিডিও হাজির করেছি, এটা হচ্ছে একটা পাকিস্তানি মৌসুমি লেবুর গাছ। পাকিস্তানি মৌসুমি লেবুর ভ্যারাইটিসটাও যথেষ্ট কিন্তু উন্নত, আর এটা কিন্তু বছরে দুবার হয়, আর খেতেও সুমিষ্ট, আর ফলনও কিন্তু ভালো। আপনারা চাইলে এই পাকিস্তানি মালটা বা মৌসুমি লেবুর গাছটা অবশ্যই আপনাদের ছাদ বাগানে বা নিজেদের বাগানে অবশ্যই লাগাতে পারেন। পাকিস্তানি মৌসুমি লেবুর গাছ থোকায় থোকায় আমি ফলন দেখেছি, সেই জন্য আমি এই পাকিস্তানি মৌসুমি লেবু গাছটাকে লাগাবো বলে কিনেছি। ড্রামে এটাকে প্রতিস্থাপন করব, সেই জন্য আমি এর আগে, যেহেতু সামনে জানুয়ারি মাস, তার জন্য আমি চাইছি যে এটা এখন এই পটেই থাক বা এই বস্তার প্যাকেটেই থাক। জানুয়ারিটা চলে গেলে আমি দেখব এটাতে ফুল আসে কি না। যদি আমি চেঞ্জ করি বা টবে দিই বা বড় জায়গাতে দিই, তাহলে আশা রাখছি যে এটাতে ফুল আসবে না, যেহেতু গাছটা বড় হওয়ার চেষ্টা করবে। আর যদি এই প্যাকেটেই থাকে, তাহলে ও শিকড় ছড়াতে পারবে না যেরকম ড্রামে ছড়াতে পারবে, তাহলে ওর ফুল ফল আসার সম্ভাবনা রয়েছে। এই কারণে আমি এটাকে পটটাকে চেঞ্জ করিনি। আপনারা বন্ধুরা চাইলে অবশ্যই পাকিস্তানি মৌসুমি লেবুর গাছ লাগাবেন, কারণ পাকিস্তানি মৌসুমি যেহেতু একটা ভালো উন্নত ভ্যারাইটিস, এটা আমাদের যেসব সাকসেসফুল ভ্যারাইটিস বা সফলতম ভ্যারাইটিস রয়েছে, তার মধ্যে কিন্তু যথেষ্ট উন্নত। চাইলে আপনারা এই গাছ থেকে অবশ্যই কলম করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কতগুলো শাখা প্রশাখা রয়েছে। আমিও এই পাকিস্তানি এই মৌসুমি লেবুর গাছটা থেকে খুব শীঘ্রই কলম করব। জানুয়ারিতে যদি ফুল না আসে, তাহলে আমি কিন্তু এটা থেকে কলম করব। আমার বীজের চারা রেডি রয়েছে। আপনারাও যদি চান যে কলম করবেন কোনো গাছ থেকে, তাহলে অবশ্যই বীজের চারা আগে থেকে রেডি করে রাখবেন। জোড় কলম সব থেকে সহজ পদ্ধতি এবং সফলতম পদ্ধতি। জোড় কলম করলে, যেহেতু আপনি বিগিনার বা আপনি এর আগে কলম করেননি, সেই জন্য জোড় কলম করলে অবশ্যই আপনি সফল হবেন। জোড় কলম যেমন সহজ পদ্ধতি এবং সফল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই নিশ্চিত। এই জন্য আমি প্রত্যেককে সাজেস্ট করি বা তাদের অনুরোধ করি, জোড় কলম করুন। না হলে ডালটা পুরোপুরি নষ্ট হবে, আপনার গাছটাও মানে ডালটাও নষ্ট হলো, কলমটাও সম্পূর্ণ হলো না। আর জোড় কলম যদি করেন, আপনি এই 40 দিন রাখার পর, কাটার পর আপনি যদি ছায়া জায়গায় রেখে দেন, অবশ্যই সেটা জোড়া লেগে সেটা সম্পূর্ণ একটা গাছে পরিণত হবে। তো ভিডিওটা বন্ধুরা আজকে এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।